হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো স্পাইসি সল্টেড খাজা। তোমরা তো অনেক মিষ্টি খাজা খেয়েছো, তবে এই সল্টেড খাজাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে রেসিপিটা আমি কিভাবে করেছি আর করতে এটা কতটা সহজ। তাহলে এসো তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা করার জন্য আমি কি উপকরণ নিয়েছি। বন্ধুরা, খাজাটা করার জন্য আমি নিয়েছি আটা, ময়দা, সুজি, চিনি, সাদা তেল, নুন, জোয়ান, কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, ম্যাগি মশলা, কালো জিরে। বন্ধুরা, খাজাটা করার জন্য আমি নিচ্ছি এই কাপের 1 কাপ আটা, নিচ্ছি আধ কাপ ময়দা। আমি আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো, সেটাতেও খেতে খুব ভালো হবে। আধ কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব এই কাপেরই আধ কাপ সুজি। আধ কাপ সুজি নিয়ে নিলাম। এই সুজিটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, মানে পাউডার করে নেব। এই দেখো বন্ধুরা, সুজিটা আমি পাউডার করে নিয়েছি। ঠিক এই রকম পাউডার করে নিতে হবে। সুজিটা দিলে কিন্তু খাজাটা খুব মুচমুচে হবে, তাই সুজিটা দেওয়া। সুজি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে 1 টিস্পুনের মতন জোয়ান হাতে এইভাবে রগড়ে দিয়ে দেব। এবারে 1 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার 1 টিস্পুনের মতন কাসুরি মেথি এভাবে হাতে রগড়ে দিয়ে দেব। এবং টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। নোনতা জিনিস একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। এবারে এই স্পুনের আমি 4 স্পুন তেল দিয়ে দেব, সাদা তেল। এবারে ভালো করে মেখে নেব। ময়মটা কিন্তু একটু ভালো করে দিতে হবে, তাহলে খাজাটা খেতে খুব স্বাদ হবে, মুচমুচে হবে। এভাবে রগড়ে রগড়ে ময়মটা করতে হবে। বন্ধুরা, ময়দাটা ময়ম করা হয়ে গেছে। এই দেখো, এরম করে যখন ডেলা পাকিয়ে যাবে তার মানে ময়ম হয়ে গেছে, আবার চাপ দিলেই ভেঙে যাবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একটা টাইট ডো বানাতে হবে। ডোটা কিন্তু লুচি পরোটার মতন অতটা সফট হবে না, একটু টাইট হবে। তাহলে খাজাটা বেশ মুচমুচে হবে এবং ভালো হবে আর কি খেতে। বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এই রকম সফট করেছি। এটার মধ্যে যেহেতু সুজি আছে, সেহেতু এটাকে 10 মিনিটে আমি রেস্টে রাখবো। 10 মিনিট বাদে এটা আরেকটু টাইট হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে। এবারে আমি আরেকটু এটাকে মেখে নেব। এই দেখো, ডোটা একদম পারফেক্ট। এবারে আমি লেচি কেটে নেব। একটা রুটি বা পরোটা যেরকম হয় সেই রকম লেচি কেটে নিতে হবে, কি তার থেকে একটু বড়। এই যে এইরকম সাইজের লেচি কেটে নিতে হবে। এই দেখো বন্ধুরা, সবগুলো আমি লেচি পাকিয়ে নিয়েছি। এবারে একটা বেলে নেব। একটা নিলাম আর বাকিগুলো বাটিতে রেখে ঢাকা দিয়ে দেব। এই রুটিটা কিন্তু তোমরা ময়দা দিয়ে বেলবে না, তেল দিয়ে বেলবার চেষ্টা করবে, তাহলে জিনিসটা খেতে বেশি ভালো হবে।
চারিদিকটা যেন সমান বেলা হয়, মানে থিকনেসটা সমান থাকে চারিদিকে। এই দেখো বেলা হয়ে গেছে। এবার প্রথমেই আমি তেল ব্রাশ করে নেব। ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, পুরো রুটিটার মধ্যে তেলটা লেগে যায়। এবারে একটু ময়দা রুটিটার উপরে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে খেতে একটু স্পাইসি হয়। এবারে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা। এবারে দিয়ে দেব সামান্য একটু ম্যাগি মশলা। এই সবটাই ভালো করে মিশিয়ে দেব। এভাবে সারা গায়ে মাখিয়ে দিতে হবে রুটিটা। এবার একটু সামান্য একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে দেব। এবারে বেলনটা দিয়ে আরেকবার আলগা হাতে একটু বেলে দেব, যাতে তিলগুলো চেপে যায়। এবারে আস্তে করে এটা তুলে এইভাবে ফোল্ড করে দিতে হবে, এইভাবে। এবার আবারও আমি একটু এখানে তেল ব্রাশ করে দেব। একটু ময়দা দিয়ে দেব। এবারে এই পাশটা ধরে আস্তে করে এর উপরে দিয়ে দেব। এবারে আবারও একটু তেল ব্রাশ করে দেব। প্রত্যেকবারই তেল আর ময়দাটা দিতে হবে। এবারে আবারও একটু ময়দা ছিটিয়ে দিলাম। এটাকে ধরে আবার ভাঁজ করে দেব। এবারে ভালো করে চেপে দেব, যাতে তেলে দিলে খুলে না যায়। এভাবে সবকটা বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সবকটা আমার তৈরি করা হয়েছে। এবারে খাঁচার মতো করে কেটে নেব। এই দেখো একটা আমি নিয়ে নিলাম। ঠিক এইভাবে কাটতে হবে। আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, তোমরা ছুরি বা কাঁচি দিয়েও কাটতে পারো। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কাটতে হবে। ঠিক এইভাবে, এই দেখো লেয়ারগুলো দেখা যাচ্ছে, ঠিক এইভাবে কাটতে হবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা এইভাবে কেটে নিয়েছি। এবারে অল্প অল্প করে ভেজে নেব। এই দেখো, প্রথমে কিন্তু তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, এইরকম লাল লাল করে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। না খেলে তো তোমরা বুঝতেই পারবে না যে আসলে রেসিপিটার টেস্ট কতটা, আর কত সহজে জিনিসটা হয়ে গেল না। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই দেখো, একটা প্লেটে রেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, স্পাইসি সল্টেড খাজা ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।